হ্যালো ভিউয়ার্স, পাইথন প্রোগ্রামিং এর বেসিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব আমাদের 23তম ক্লাস এবং গত দুই ক্লাস আমরা কভার করেছিলাম ইনপুট স্টেটমেন্ট এবং কমান্ড লাইন আর্গুমেন্ট নিয়ে। তো 23তম ক্লাস আমরা কভার করব আউটপুট স্টেটমেন্ট নিয়ে। পাইথনের আউটপুট স্টেটমেন্ট সাধারণত প্রিন্ট নামের একটা ফাংশনের মাধ্যমে দেখানো হয় এবং এই আউটপুট স্টেটমেন্টটা সাধারণত কনসোলে ইউজাররা দেখতে পায়। সো আমরা পাইথনের স্টেটমেন্টের জন্য আউটপুট স্টেটমেন্টের জন্য আমরা প্রিন্ট একটা ফাংশন ইউজ করব। এই প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা আহ, আমাদের আউটপুটটা আমাদের কনসোলে দেখতে পাবো। সো অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে আউটপুট স্টেটমেন্ট যদি প্রিন্ট দিয়ে আউটপুট করতে হয় তাহলে এখানে ক্লাসের কেন প্রয়োজন হয়, এখানে জাস্ট একটা কথা বললেই তো শেষ হয়ে যায়। বাট এই পাইথনে এই প্রিন্ট স্টেটমেন্টটাকে বিভিন্নভাবে লেখা হয়। আমরা আপনাদেরকে দেখাবো যে 10টি ওয়েতে আমরা কিভাবে কি কি ওয়েতে 10টি ওয়েতে প্রিন্ট করা হয় আউটপুট স্টেটমেন্ট লেখা যায়, সবগুলো স্টেপগুলো আপনাদেরকে দেখাবো। এজন্য আসলে এটা খুব গুরুত্বপূর্ণ আউটপুট স্টেটমেন্টটা, এবং আমরা যখন ডাটা সায়েন্স করব অথবা আমাদের মেশিন লার্নিং এ যখন কাজগুলো করব তখন এই পিটি স্টেটমেন্টগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হবে। অথবা আমরা যখন ডাটা সায়েন্সের পান্ডা নিয়ে কাজ করব, পান্ডাস এবং এক্সেল শিট নিয়ে কাজ করব, তখন এই স্টেটমেন্টগুলো আমাদের প্রয়োজন হবে। সো আমরা কভার করব 10টা ফর্ম কিভাবে এই প্রিন্ট স্টেটমেন্টগুলো লেখা হয় সেটা। যেমন ফর্ম 1 হিসেবে আমরা ফর্ম 1 যে কোনো আর্গুমেন্ট আমরা প্রিন্ট করব, এনি আর্গুমেন্ট, এনি আর্গুমেন্ট। সো এনি আর্গুমেন্ট ফাইলটা আমি সেভ করি, সেভ করে যখন রান করব, রান করলে আমরা দেখতে পাবো পাইথন টেস্ট ব্ল্যাঙ্ক আমরা দেখতে পাবো। এখানে আসলে কোনো কিছু দেখা যাচ্ছে না, কারণ পাইথনের বেসিক্যালি যখন প্রিন্ট স্টেটমেন্টটা লেখা হয় তখন এটা একটা নিউ লাইন। আমরা যখন জাভা প্রোগ্রামিং এ দেখেছিলাম প্রিন্ট এলএন লিখি, প্রিন্ট এলএন মিন্স প্রিন্ট নিউ লাইন। তো এখানে আসলে প্রিন্টটা হচ্ছে নিউ লাইনের হিসেবে কাজ করে। তো আমরা একটু প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করি, আমরা এরকম তিনটা স্টেটমেন্ট লিখি, প্রিন্ট পাইথন, আমরা ফার্স্ট স্টেটমেন্টটা লিখলাম পাইথন। এখানে আমরা যে কোনো আর্গুমেন্ট পাঠাতে পারবো, লিখতে পারবো, এনি আর্গুমেন্ট কোডিং। সো আমরা এটা সেভ করি, সেভ করে যখন আমরা রান করব, প্রোগ্রামটা এখন রান করি, রান করে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যেই স্টেটমেন্ট আছে এক্সিকিউট হয়েছে, দেন দ্বিতীয় স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে এবং এটা প্রিন্ট লাইন মানে নিউ লাইন, এবং লাস্টে আমাদের কোডিং প্রিন্ট হয়েছে। দ্যাট মিন্স আমরা মনে রাখবো অবশ্যই যে প্রিন্ট বাই ডিফল্ট নিউ লাইন ক্যারেক্টার, জাস্ট প্রিন্ট হচ্ছে একটা নিউ লাইন ক্যারেক্টার। সো আমরা এই কোডটাকে যখন আমরা এই প্রিন্টটাকে কমিট করি, কমিট করে যখন আমরা কমেন্ট করে আমরা যখন আবার রান করব, রান করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের স্পেসটা নেই। সো এটা হচ্ছে একটা ওয়ে, এই ওয়েতে প্রিন্ট প্রিন্ট করা হয়, এটা যে কোনো আর্গুমেন্ট আমরা এখানে পাঠাতে পারি। আমাদের 2 নাম্বার ওয়েটা হচ্ছে স্ট্রিং আর্গুমেন্ট। স্ট্রিং, সো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আমরা যদি আরেকটা প্রিন্ট দেই, প্রিন্ট ইন্টিজার, যদি আমরা যে কোনো আর্গুমেন্ট এখানে 10 যদি আমরা লিখি, 10, সেক্ষেত্রে কিন্তু আমরা 10 ইন্টিজার ভ্যালুটা আমরা পাচ্ছি। যদি মনে হয় যে আসলে এই 10টা কি সেটাও যদি আমাদের দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা টাইপটাও আমরা দিয়ে দিচ্ছি টাইপ ইন্টিজার। সো এখানে যে কোনো আর্গুমেন্ট আমরা এখানে প্রিন্ট করতে পারবো। সো সেকেন্ড ফর্মটা হচ্ছে আমাদের স্ট্রিং আর্গুমেন্ট। স্ট্রিং আর্গুমেন্ট, সো যেহেতু স্ট্রিং আর্গুমেন্ট, দ্যাট মিন্স আমরা এখানে সরাসরি স্ট্রিংকে প্রিন্ট করব, পাইথন কোডিং। আমরা যখন এরকম ভাবে লিখবো, স্ট্রিং স্টেট আর্গুমেন্টটা পাস করব, আমরা রান করি, রান করে আমরা দেখতে পাবো এখানে পাইথন কোডিং, পাইথন স্পেস কোডিং আমি যেভাবে দিয়েছি সেভাবেই লেখা হয়েছে। সো স্ট্রিং আর্গুমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এখানে আমাদের যে এসকেপ ক্যারেক্টার নামে আমরা যে ক্যারেক্টার দেখেছিলাম, এসকেপ ক্যারেক্টার, সেই এসকেপ ক্যারেক্টার গুলো এখানে এক্সিকিউট হয়। তো স্ল্যাশ নিউ অন ব্যাকস্ল্যাশ এন যখন দেবো তার মানে হচ্ছে নিউ লাইন, নিউ লাইন যখন আমরা দেবো তখন আমরা সেভ করি, সেভ করে আমরা দেখি, রান করে দেখতে পাচ্ছি যে আমাদের পাইথন এবং তারপর আমরা যে স্ল্যাশ এন, দ্যাট মিন্স নিউ লাইন, পরের লাইনে চলে গেছে কোডিং। একইভাবে আমরা এখানে টি ইউজ করতে পারবো, ট্যাবের জন্য স্পেসের জন্য আমরা টি টি ইউজ করতে পারবো। সেভ করলাম,
সেভ করে আমরা এটা একটু ক্লিয়ার করে নিই। দেন পাইথন। সো এখানে এসকেপ ক্যারেক্টার গুলো এখানে কাজ করে। স্ট্রিং আর্গুমেন্টের জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এখানে কনক্যাটেনেশন করতে পারবো। যেমন আমাদের দুটা স্ট্রিং রয়েছে পাইথন, সাথে আমরা এখানে কনক্যাটেনেশন করব। একইভাবে আমরা এখানে মাল্টিপ্লিকেশন যেই সাইনটা আছে সে সাইন ইউজ করব। সাইন ইউজ করে আমরা এখানে রিপিটেশনও করতে পারবো। অথবা আমাদের যদি স্ট্রিং ইন্টেজার থাকে, সেই ইন্টেজারের ক্ষেত্রে আমরা যখন প্লাস করব অথবা 10 মাল্টিপ্লিকেশন অথবা ভাগ, সব ধরনের অ্যারিথমেটিক অপারেটর আমরা এখানে ইউজ করতে পারবো। সো সেভ করে আমরা একটু রান করি। তো রান করে দেখতে পাচ্ছি যে আমাদের যেভাবে কোডটা চেয়েছি সেভাবেই হয়েছে। কনক্যাটেনেশন কাজ করেছে প্লাস অপারেটরের মাধ্যমে, রিপিটেশন হয়েছে, আমাদের সিম্পলি এডিশন এবং মাল্টিপ্লিকেশন এক্সিকিউট হয়েছে। এভাবে স্ট্রিং আর্গুমেন্টে আসলে কাজ করা হয়। স্ট্রিং আর্গুমেন্টের মধ্যে আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, যখন আমরা প্লাস অপারেটর ইউজ করব দুইটা স্ট্রিং এর মাঝে কনক্যাটেনেশন করার জন্য, অবশ্যই আমাদের দুইটা যে আর্গুমেন্ট আছে, দুইটা যে ভ্যালু আছে, এই ভ্যালুগুলো অবশ্যই স্ট্রিং হতে হবে। আর যখন আমাদের রিপিটেশন করব, আমরা মাল্টিপ্লিকেশন যে সিম্বলটা আছে এটা ইউজ করব, তখন অবশ্যই আমাদের একটা স্ট্রিং হতে হবে এবং আরেকটা ইন্টিজার হতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমাদেরকে এরর দিবে। ফ্রম 3 আমরা দেখব প্রিন্ট উইথ ভেরিয়েবল নাম্বার অফ আর্গুমেন্ট। প্রিন্ট উইথ ভেরিয়েবল নাম্বার অফ আর্গুমেন্ট। সো ভেরিয়েবল নাম্বার অফ আর্গুমেন্ট মিনস আমি এখানে তিনটা ভেরিয়েবল নেই, এ বি সি ডি, এরকম তিনটা ভেরিয়েবল। পাইথনের একটা ভিডিও হচ্ছে একই লাইনে আমরা একাধিক এরকম ভ্যালুকে অ্যাসাইন করতে পারবো, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। সো আমরা 10 20 30 40 আমরা চারটা ভ্যালু নেই। এরপর আমরা এখন প্রিন্ট দ্য ভ্যালু আর, এরপরে জাস্ট ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য কমা চিহ্ন দিয়ে আমাদের যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলো জাস্ট লিখতে হবে। এবং আমরা ব্র্যাকেট প্যারেন্থেসিস ক্লোজ করলাম, করে আমরা যখন সেভ করব, সেভ করে আমি যদি এখন রান করি, আমরা দেখতে পাচ্ছি আমরা যে ভ্যালুগুলো অ্যাসাইন করেছিলাম সেই ভ্যালুগুলো প্রিন্ট করছে। দ্যাট মিন্স এটা হচ্ছে ভেরিয়েবল নাম্বার অফ আর্গুমেন্ট। সো আমরা অলরেডি কভার করেছি তিনটা ফর্ম। আমরা 4 নম্বর ফর্মে দেখব প্রিন্ট উইথ, আমাদের একটা অ্যাট্রিবিউট আছে সেপারেটর অ্যাট্রিবিউট। অলরেডি আমরা ডিসকাস করেছিলাম কিছু কিছু প্রিভিয়াস সেশনগুলোতে। প্রিন্ট উইথ এসইপি অ্যাট্রিবিউট। তো পাইথনের একটি স্পেশাল অ্যাট্রিবিউট আছে এসইপি। এসইপি তে বোঝানো হচ্ছে সেপারেটর। বাই ডিফল্ট এই প্রিন্ট ফাংশনের বাই ডিফল্ট এই সেপারেটর বাই ডিফল্ট স্পেস আকারে বাই ডিফল্ট থাকে। আর আমরা যদি স্পেসটা না ইউজ করে অন্য অন্য কোনো কিওয়ার্ড ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সেটা ডিক্লেয়ার করতে হয়। সো সেপারেটর কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা এই উদাহরণ থেকে দেখি। সো আমরা এখানে প্রিন্ট, যখন নর্মালি আমরা প্রিন্ট করব এ বি সি ডি ভ্যালু, এটা আমাদেরকে নর্মালি বলেছিলাম যে সেপারেটর বাই ডিফল্ট একটি স্পেস, যেহেতু এখানে কোনো এসইপি ইউজ করিনি, বাই ডিফল্ট সে এই কমার প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে একটা স্পেস ইউজ করবে সে। যদি আমরা স্পেস না দিয়ে আমরা সরাসরি অন্য কিছু দেখতে চাই, যেমন এ কমা বি কমা সি কমা ডি, এ বি সি ডি। সো এখানে আমরা এসিপি আমরা অ্যাট্রিবিউটটা ইউজ করব এবং আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে একটা কমা থাকবে। সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে এসিপি ট্যাগ অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। প্রিন্ট ফাংশনে এইভাবে এসিপি অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। এখানে স্পেস না দিলেও কোনো প্রবলেম নেই। আমরা চাচ্ছি যে ভ্যালুগুলোর মাঝখানে কলন দিতে, সেক্ষেত্রে আমরা কলন চিহ্ন ইউজ করব। অথবা আমরা যদি চাই ড্যাশ দিতে, সেক্ষেত্রে আমরা ড্যাশ চিহ্ন ইউজ করব। অথবা আমরা চাই এখানে দুইটা স্টার ইউজ করতে। তো এভাবে লিখে আমরা যখন এখানে আমরা একটু রান করে দেখি, এভাবে আমরা লিখে সেপারেটর যে অ্যাট্রিবিউট আছে এই সেপারেটর অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করতে পারি।
সো সেপারেটর যেহেতু আমরা দেইনি, এখানে বাই ডিফল্ট স্পেস নিয়ে নিয়েছে। সেপারেটরের ডিফল্ট ভ্যালু হচ্ছে স্পেস। যখন আমরা সেপারেটরকে ডিফাইন করে দিয়েছি কমা দিয়ে, তখন প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে কমা এক্সিকিউট হয়েছে, এবং যখন আমরা কলন দিয়েছি ভ্যালুর মাঝখানে কলন এক্সিকিউট হয়েছে। যখন আমরা হাইফেন ইউজ করেছি তখন হাইফেন এক্সিকিউট হয়েছে। একইভাবে যখন আমরা স্টার চিহ্ন দিয়েছি স্টার চিহ্ন এক্সিকিউট হয়েছে। এভাবে সেপারেটর অ্যাট্রিবিউট গুলো ইউজ করা হয়। তো 5 নম্বর ফর্মে আমরা দেখব আমাদের আরেকটা অ্যাট্রিবিউট রয়েছে, ইন্ড অ্যাট্রিবিউট। আমরা বিভিন্ন ধরনের যখন শেপ প্রোগ্রামগুলো করি, যেমন স্টার অথবা ত্রিভুজ, যখন শেপ প্রোগ্রামগুলো করি তখন আমাদের এই ইন্ট ফাংশনটা আমরা ইউজ করি। পাইথনে এই ইন্ট ফাংশনটা ইউজ করা হয়। অন্যান্য ইন ফাংশনটা ইউজ করা হয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজে এরকম ইন কোনো ফাংশন নেই। এবং আমরা যে প্রিন্টের যে মেথডগুলো দেখছি, ফাংশনের যেই ফর্মগুলো দেখছি, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এত ফর্মগুলো দেখা যায় না। তো সিম্পলি ইন যখন আমরা ইউজ করি, যেমন আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দিয়ে আমরা এটা বুঝি। সো আমরা প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম, ধরি হ্যালো হ্যালো পাইথন কোডিং, আমি একটা লিখতে চাচ্ছি হ্যালো পাইথন কোডিং, পাইথন কোডিং। সো আমরা যখন এটা প্রিন্ট করব তখন আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু প্রিন্ট নিউ লাইন তৈরি করে, সেহেতু 3টা লাইনে সে এন্ট্রি হয়েছে। কোনো কারণে যদি আমার প্রয়োজন হয় যে 3টা প্রিন্ট একই লাইনে প্রদর্শিত করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এই ইন ফাংশনটা ইউজ করব, ই অ্যান্ড ডি ইন্ট অ্যাট্রিবিউট ইউজ করব, সরি ইন্ট অ্যাট্রিবিউট ইউজ করব। এবং এখানে আমরা ইন্ডের পরে, ইন্ট সাধারণত বাই ডিফল্ট ইন্ট হচ্ছে নিউ লাইন, যখন ইন্ডের পর আমরা একটি স্পেস দিব তখন আমাকে পরের লাইনটা, এই স্পেসের পরে পরের লাইনটা শুরু হবে। একইভাবে আমরা যদি এখানে ইন্ট দেই, দ্যাট মিন্স নিউ লাইনে না যেয়ে ইন্ড হবে একটা স্পেস দিয়ে। অথবা আমরা যদি এখানে একটা কমা ইউজ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই হ্যালোর পরে একটা কমা হবে, কমা হওয়ার পরে দেন আমাদের নেক্সট লাইনটা প্রিন্ট হবে, দেন পরের লাইনটা প্রিন্ট হবে। আমরা সেভ করি, সেভ করে আমরা একটু রান করি। পাইথন টেস্ট ডট পিওয়াই, আমরা দেখতে পাচ্ছি যে একটা কমা, দেন পাইথন কোডিং। আমরা যদি এখন এখানে কোনো কিছু না রেখে শুধু ব্ল্যাঙ্ক একটা স্ট্রিং রাখি, এমটি স্ট্রিং, সেক্ষেত্রে সেভ করে আমরা যখন রান করব দেখবো যে আমাদের সবগুলো প্রিন্ট হয়েছে একই লাইনে এবং মাঝখানে কোনো গ্যাপ নেই, একটার সাথে আরেকটা লেগে আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এইভাবে প্রিন্ট করতে হতে পারে, আমরা এরকমও প্রিন্ট করি হ্যালো, আমরা এখানে দুটো কলন দিব, স্টার দিলাম আমরা, দেন আমরা এভাবে প্রিন্ট করলাম। প্রথম হ্যালোর পরে দুইটা কলন দিয়ে পাইথন হবে, দেন 4টে স্টারের পরে অ্যাস্টারিকের পরে কোডিং প্রিন্ট হবে। সো এভাবে যদি আমরা লিখতে চাই, এভাবে ইন্ড এর মাধ্যমে এভাবে এন্ট্রি করা যায়। সো কোনো একটা প্রোগ্রামে আমরা ইন্ড এবং সেপারেট দুইটা অ্যাট্রিবিউট একসাথে ইউজ করতে পারি। সেটা কিভাবে? সেটা ইজি, একইভাবে ইন্ড যেরকম অ্যাট্রিবিউট লিখেছি সাথে একটা এসিপি অ্যাট্রিবিউট লিখলেই হয়ে যায়। যেমন আমরা এখানে 10, 20, 30, 40 এরকম আমরা প্রিন্ট করতে চাচ্ছি। 10, 20, 30, 40 আমার এই ধরনের একটা ভ্যালু আছে। আমি সেপারেট অ্যাট্রিবিউটের মধ্যে আমি বলে দিলাম সেপারেট করবে এভরি ভ্যালুকে কলনের মাধ্যমে, এবং কমা দিয়ে ইন লিখতে হবে, এবং ইন করব আমরা 4টা স্টার দিয়ে দিই এখানে। দেন পরের লাইনে আমাদের প্রিন্ট হবে, অথবা আমরা এখানে তিনটা তিনটা করে ভ্যালু প্রিন্ট করতে পারি। তিনটা তিনটা ভ্যালু প্রিন্ট করি, 30, 40, 50, 60। দেন আমি সেপারেট কিওয়ার্ডের মাধ্যমে প্রত্যেকটা কিওয়ার্ডকে, ভ্যালুকে আমি কলনের মাধ্যমে সেপারেট করব। সো এখানে ইন্ট ইউজ করলাম না, কারণ আমরা চাচ্ছি এই দুইটা ভ্যালু মিলে একটা লাইন, এবং পরের আরো দুইটা লাইন আমরা লিখি 70, 80, এই দুটো দিলাম। তারপর এসিপি সমান সমান, আমরা এখানে যেহেতু উপরের লাইনে আমরা কলন ইউজ করেছি, আমরা এখানে ডাবল স্টার ইউজ করি, স্টারিক। দেন ইন্ট অন্য একটা ভ্যালু আমরা ইউজ করি, $সাইন দিই। দেন প্রিন্ট
90 100 বাস আমরা এভাবে রেখে সেভ করলাম। সেভ করে যখন আমরা প্রিন্ট করব দেখতে পাচ্ছি যে আমাদের 10 20 এবং 30 মাঝখানে একটা করে কলন, সেপারেটের কারণে আমাদের একটা করে কলন, এবং এই লাইনটা শেষ হয়েছে 4টে স্টার দিয়ে, দেন পরের লাইন আমরা এন্ট্রি করেছি। একইভাবে আমাদের পরের যেই 70 80 ছিল সেই 70 80 স্টার দিয়ে আমরা লিখেছি এবং ডলার সাইন দিয়ে পরের লাইনটাকে যুক্ত করেছি। যেহেতু পরের লাইনে কোনো ধরনের সেপারেট এবং ইউজ করিনি, সুতরাং এটা নিউ লাইন এবং স্পেস সেপারেট বাই ডিফল্ট যদি আমরা না লিখি সেক্ষেত্রে স্পেস এটা কনসিডার করবে। সো এইভাবে সেপারেট এবং ইন্ট আমরা লিখতে পারি। স্পেসের বিষয়টি আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা আরেকটা প্রিন্ট আমরা লিখি, 3টা প্রিন্ট লিখি। আমরা 2টা স্ট্রিংকে প্রথমে কনকাটেনেশন করি। ধরি আমাদের একটা স্ট্রিং হচ্ছে পাইথন প্লাস আরেকটা স্ট্রিং হচ্ছে কোডিং। একইভাবে এই স্ট্রিংটা আমরা কনকাটেনেশন করেছি একটা, আরেকটা সরাসরি কমা দিয়ে আমরা এটা লিখি। আমরা 2টা ভ্যালু প্রিন্ট করতে চাই। আরেকটা আমরা 10 কিছু সংখ্যা আমরা প্রিন্ট করি, 10 20 30 আমরা প্রিন্ট করি। সেভ করছি। সেভ করার পরে যখন আমরা রান করব আমরা দেখতে পাবো যে যখন আমরা কনকাটেনেশন করছি তখন কোনো ধরনের স্পেস নেই, সরাসরি দুটা কিওয়ার্ড, দুটো ভ্যালু একসাথে অ্যাড হয়ে প্রিন্ট করছে। একইভাবে আমরা যখন পাইথন কোডিং কমা দিয়ে ইউজ করছি তখন কিন্তু আমাদেরকে স্পেস স্পেস ইউজ হচ্ছে, যখন 10 20 30 দিচ্ছি তখন স্পেস এভাবে প্রিন্ট হচ্ছে। একইভাবে আমরা যদি এখানে প্রিন্ট 10 প্লাস 10 দেই সেক্ষেত্রে অটোমেটিক্যালি এখানে আমাদের কনকাটেনেশন আর হবে না, এটা এডিশন হবে। যেহেতু ইন্টিজার ভ্যালু পেয়েছে অটোমেটিক্যালি 20 প্রিন্ট করবে, এডিশন হয়ে যাবে। সো এটা আমরা দেখলাম আমাদের ইন অ্যাট্রিবিউট। এরপর আমরা দেখব আমাদের আরেকটা ফর্ম অবজেক্ট স্টেটমেন্ট কিভাবে প্রিন্ট করতে হয়। প্রিন্ট অবজেক্ট অবজেক্ট স্টেটমেন্ট। ধরি আমাদের কাছে কিছু ভ্যালু আছে, লিস্ট টাপল অথবা ডিকশনারি সেট, যে ধরনের ডাটা টাইপ আমরা অলরেডি দেখেছি। যে কোনো এক ধরনের ডাটা টাইপ আমরা পাস করতে চাচ্ছি, অবজেক্ট হিসেবে পাস করতে চাচ্ছি এবং সেটা প্রিন্ট করতে চাচ্ছি। ধরি আমাদের একটা লিস্ট আছে এল। আমরা জানি লিস্ট আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, 10 20 30 40 থার্ড ব্র্যাকেট দিয়ে, এবং টাপল শুরু হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আমরা অলরেডি এটা জানি, এবং সেট শুরু হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 40। সো টাপল আমরা এভাবে লিখলাম। এরপর আমরা যখন প্রিন্ট ফাংশনটি ইউজ করব, প্রিন্ট আমরা এল লিস্ট অথবা আমরা প্রিন্ট করতে চাচ্ছি টাপল দিয়ে, আমরা যখন সেভ করব এবং প্রিন্ট করতে যাব তখন অটোমেটিক্যালি আমাদের ফুল লিস্টটা অথবা ফুল টাপলটা আমাদের ওই টাপল আকারেই প্রিন্ট হবে অথবা লিস্ট আকারেই প্রিন্ট হবে। এভাবে আমরা অবজেক্টকে পাস করতে পারি। পাস করে এই আর্গুমেন্টে প্রিন্টের যে আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্টে আমরা অবজেক্ট পাস করতে পারি, পাস করে এভাবে প্রিন্ট করতে পারি। এরপর আমরা দেখব যে একটা স্ট্রিং এবং এনি নাম্বার অফ আর্গুমেন্ট কিভাবে প্রিন্ট করে। স্ট্রিং এবং ফর্ম 7 আমরা দেখব প্রিন্ট স্ট্রিং আর ভেরিয়েবল লিস্ট। প্রিন্ট স্ট্রিং স্ট্রিং ভেরিয়েবল লিস্ট। কিভাবে স্ট্রিং এবং ভেরিয়েবল লিস্ট প্রিন্ট করতে হয় সেটা দেখব। ধরুন আমার একটা ডাটা আছে, সেখানে হচ্ছে একটা স্ট্রিং আছে, এস সমান সমান আমি একটা নাম দিচ্ছি শান্ত। সুশান্ত আমরা একটা তার এজ দিচ্ছি, এজ ধরি 6। এরপরে আমরা ধরতে পারি যে ইন্টারেস্ট, ইন্টারেস্ট সমান সমান হবি, এইচ তে হবি, রিডিং। এভাবে আমরা একটা 3টা ভ্যালু আমরা নিয়েছি, 2টা স্ট্রিং এবং একটি
বয়স। দেন আমরা এই ভ্যালুগুলো স্ট্রিং এর সাথে এই ভেরিয়েবল গুলো কিভাবে পাস করব সেটাও একটা ফর্মে আমরা দেখাচ্ছি। কিভাবে এই ভেরিয়েবল গুলো স্ট্রিং এর সাথে পাস করব। প্রিন্ট, দেন আমরা লিখব যে হ্যালো, এরপর আমরা দেখতে চাচ্ছি যে শান্তর নামটা আমরা প্রিন্ট করব। সো স্ট্রিংটা লিখবো, লেখার পর এখানে কমা দিয়ে যে ভ্যালুটা আমরা পাস করব সেই ভ্যালুটা লিখবো এস, দেন কমা, তারপরে লিখবো ইউর এজ ইজ, দেন আবারও আমরা স্ট্রিংটা শেষ করব, দেন কমা দিয়ে যে ভ্যালুটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি এ, দেন আবার কমা দিয়ে আমরা এখন একটা ফুল স্টপ দিব, ইজ এত, দেন ফুল স্টপ, ইউর হবি ইজ, আমরা কমা দিয়ে হবিটা লিখবো এইচ। আমাদের প্রিন্টের স্টেটমেন্ট আমরা শেষ করলাম, সেভ করলাম, সেভ করে এবার রান করি। সিএলএস ক্লিয়ার করে নিলাম, রান করছি, রান করার পরে দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে চেয়েছি সেভাবেই এটা প্রিন্ট হয়েছে। হ্যালো শান্ত, ইউর এজ ইজ 6, ইউর হবি ইজ রিডিং। এভাবে আমরা স্ট্রিং এর সাথে ভ্যালুগুলো পাস করতে পারি। এভাবে স্ট্রিং এর সাথে ভেরিয়েবল আমরা প্রিন্ট করতে পারি, স্ট্রিং এর সাথে এভাবে ভেরিয়েবল পাস করতে পারি। এটা ছিল আমাদের 7 নম্বর ফর্ম। 8 নম্বর ফর্মে আমরা দেখব প্রিন্ট ফরম্যাট স্ট্রিং। আমাদের কিছু ফরম্যাট, ফরম্যাটিং, ফরম্যাটেড, ফরম্যাটেড স্ট্রিং। আমাদের দেখা যাচ্ছে পাইথনে বিভিন্ন অন্যান্য প্রোগ্রামিং এর মতো পাইথনও বেশ কিছু ফরম্যাটেড স্ট্রিং সাপোর্ট করে। যেমন পার্সেন্ট চিহ্ন দিয়ে আই যখন ইউজ করব, দ্যাট মিনস এটা মিন করছে এটা হচ্ছে ইন্টিজার টাইপ। একইভাবে সি এর মতো পার্সেন্ট ডি দিয়ে যখন আমরা কোনো কিছুকে ইন্ডিকেট করব তখন ইন্টিজার হিসেবে সে ডিক্লেয়ার করবে, ভ্যালুটাকে ইন্টিজার হিসেবে নিবে। একইভাবে আমাদের এখানে এফ ফ্লোট টাইপের জন্য আমরা এফ ইউজ করবো, এফ হল ও এটি ফ্লোট। এবং আরেকটা ফরম্যাটেড স্ট্রিং আমরা ইউজ করি এস, এস ফর স্ট্রিং, স্ট্রিং এর জন্য আমরা এস ইউজ করি, স্ট্রিং। আমরা একটু কমেন্ট করে নিই। সো আমরা তিনটা ভ্যালু নিচ্ছি, এ সমান সমান সরি 10, বি সমান সমান 20, সি সমান সমান 30। এরকম তিনটা ভ্যালু আমি নিলাম, নেওয়ার পরে প্রিন্ট, প্রিন্ট করার পরে আমরা এখানে স্ট্রিং এর সাথে পাস করব। এখানে এরকম দিয়ে দিচ্ছি যে এ ভ্যালু ইজ, দেন আমাদের যে টাইপ আমরা প্রিন্ট করতে চাচ্ছি পার্সেন্ট ইন্টিজার টাইপ আমরা প্রিন্ট করতে চাচ্ছি। সো এই জায়গাটায় যে ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেখানে সেই টাইপটা, সেই ফরম্যাটেড স্ট্রিংটা লিখে আমাদের কলনটা শেষ করতে হবে। শেষ করে দেন কলনের বাইরে আমি যে ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি পার্সেন্ট চিহ্ন দিয়ে এ, আমি এখানে এর ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি। একইভাবে আমরা যদি বি এবং সির ভ্যালু একই লাইনে একাধিক প্রিন্ট করতে চাই সেটাও দেখি। বি ভ্যালু ইজ, এখানে পার্সেন্ট আই অথবা ডিও দিতে পারি আমরা, কোনো সমস্যা নেই, ইন্টিজারের ক্ষেত্রে দুইটাই প্রযোজ্য। অ্যান্ড সি ভ্যালু ইজ পার্সেন্ট ডি দেওয়ার পরে দেন আমরা আমাদের কলন শেষ করব। তারপর হচ্ছে আমাদের পার্সেন্টেজ চিহ্ন দিয়ে, যেহেতু দুইটা ভ্যালু আমরা এখানে প্রিন্ট করছি, কমা দিয়ে আমরা দুইটা ভ্যালু এখানে অ্যাড করব, করে সেভ করি। সেভ করে আমরা যখন প্রিন্ট করব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেখানে যে ভ্যালুটা প্রিন্ট হওয়া দরকার, এ ভ্যালু ইজ 10, বি ভ্যালু ইজ 20, সি ভ্যালু ইজ 30। দ্যাট মিনস আমাদের এই ফরম্যাটেড স্ট্রিং এর জায়গায় আমাদের ভ্যালুগুলো পাস হচ্ছে, ভ্যারিয়েবলগুলো পাস হয়ে এভাবে প্রিন্ট হচ্ছে। এখানে আমরা স্ট্রিংও প্রিন্ট করতে পারি। আমাদের এখানে ধরি আমাদের আরেকটা আছে এস সমান সমান পাইথন, আমাদের একটা স্ট্রিং আছে, সেক্ষেত্রে আমরা স্ট্রিংও এখানে প্রিন্ট করতে পারবো। প্রিন্ট আমরা একটা দিই, প্রিন্ট ট্রেনি নেম ইজ,
দেন আমাদের পার্সেন্ট এস যে ফরম্যাটেড স্ট্রিংটা আছে এটা ইউজ করব। দেন আমরা পার্সেন্ট চিহ্ন দিয়ে আমাদের এস যে ভ্যালুটা আমরা ভেরিয়েবলটা আমরা পাস করতে চাচ্ছি সেই ভেরিয়েবলটা দিব। সেভ করলাম, সেভ করে আমরা একটু রান করে দেখি। দেখতে পাচ্ছি আমাদের ভেরিয়েবলটা ঠিকভাবে প্রিন্ট হয়েছে পাইথন। এভাবে আমরা আমাদের অন্যান্য যে ডাটা টাইপগুলো আছে যেমন লিস্ট আমরা পাস করতে পারি। যেমন আমাদের একটা লিস্ট দিয়েছি, মনে করি আমাদের একটা লিস্ট আছে 10, 20, 30, এরকম আমাদের একটা লিস্ট আছে। সো আমরা ট্রেনিং নেম ইজ দিলাম, দেওয়ার পর এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি লিস্ট ভ্যালু। দ্য লিস্ট আইটেমস ইজ, আমরা এখানে পার্সেন্ট, যেহেতু আমাদের চারটা ফরম্যাটেড স্ট্রিং আছে আই, ডি, এফ এবং এস, সুতরাং লিস্ট আমরা স্ট্রিং আকারেই প্রিন্ট করতে চাচ্ছি। স্ট্রিং আকারে দিয়ে আমরা এবার সেভ করলাম, সেভ করে এখন আমাদের এই ভ্যালুটা লিস্টের ভ্যালুটা পাস করতে হবে। এবং যেহেতু এখানে মাল্টিপল আইটেম আছে সুতরাং আমাদের প্যারেন্থেসিসের ভিতর আমরা পাস করলাম। দেন আমরা যখন রান করব, রান করার পরে আমাদের আমাদের আইটেমটা হচ্ছে এল, লিস্ট লিখে ফেলেছি এল। সো আমরা যখন পাস করব তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাইথন ট্রেনিং ইমেজের পাইথন লিস্ট আইটেম ইজ, লিস্টের আইটেমগুলো শো করছে। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু সময় ফ্লোট ভ্যালু পাস প্রিন্ট করতে হয়। আমাদের আরেকটা ভ্যালু, আমরা একটা ফ্লোট ভ্যালু নিই প্রাইস। প্রাইস সমান সমান আমরা ধরে নিচ্ছি একটা ভ্যালুর প্রাইস হচ্ছে 70.832456, এরকম একটা ভ্যালু আছে। তো আমরা ফরম্যাট স্ট্রিং এর মাধ্যমে এটা প্রিন্ট, এভাবে আমরা প্রিন্ট করতে পারি। প্রাইস ভ্যালু ইজ, এরপর আমরা পার্সেন্ট দিয়ে পার্সেন্ট এফ আমরা দিব, যেহেতু ফ্লোট ভ্যালু আমরা প্রিন্ট করতে চাচ্ছি। দেন আমরা পার্সেন্ট দিয়ে প্রাইস, এভাবে আমরা ফ্লোট ভ্যালুকে প্রিন্ট করতে পারবো। আমাদের এখানে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট দুইটাই আমরা ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। দেন আমরা এভাবে প্রাইসটা প্রিন্ট করতে পারি। সেভ করলাম, সেভ করে আমি যদি রান করি দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইস ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইসটা আছে ফুল প্রাইসটা চলে এসছে। তো আমরা চাচ্ছি যে আমাদের দশমিকের পরে 2 ঘর রাখবো, সেই ক্ষেত্রে আমাদেরকে এই ফরম্যাট স্ট্রিংটাকে একটু অন্যভাবে ইউজ করতে হবে। সেটা হচ্ছে পার্সেন্ট দিয়ে ডট টু যদি আমরা দিই সেক্ষেত্রে আমাদের 2 ঘর, দশমিকের পরে 2 ঘর রেখে আমাদেরকে প্রিন্ট আউট করে দিবে। দেন আমরা একটু রান করে দেখি, আমাদের 2 ঘর। এভাবে যদি আমরা ডট 3 দিই সেক্ষেত্রে আমাদেরকে 3 ঘর, অথবা 4 দিলে 4 ঘর, এইভাবে প্রিন্ট করে দেখাবে। এটা ছিল আসলে আমাদের 8 নাম্বার যে ফর্মটা আছে প্রিন্ট ফরম্যাটেড স্ট্রিং। দেন আমরা 9 নাম্বার ফর্মে দেখব সেপারেট স্ট্রিং প্রিন্ট, সরি, রিপ্লেসমেন্ট অপারেটর। সেপারেট আমরা অলরেডি দেখেছি, রিপ্লেসমেন্ট অপারেটর, অপারেটর। সো রিপ্লেসমেন্ট অপারেটর পাইথনের আরেকটি গুরুত্বপূর্ণ একটা অপারেটর, এটা আমরা অনেক বেশি ইউজ করি। রিপ্লেসমেন্টের পরবর্তীতে পাইথন 3.6 ভার্সন থেকে এসেছে এফ স্ট্রিং নামের আরেকটা ফরম্যাট। এখানে আসলে রিপ্লেসমেন্ট অপারেটরকে কার্লি ব্রেসেসের মাধ্যমে প্রকাশ করা হয়। কখনো যদি আমি কোনো ভেরিয়েবল প্রিন্ট করতে চাচ্ছি যেই স্থানটায়, সেই স্থানে যখন আমি কার্লি ব্রেসেস ইউজ করব, ওই স্থানে ওই কার্লি ব্রেসেস এটা রিপ্লেস হয়ে এখানে আমাদের ভেরিয়েবলটা অ্যাড হবে। এটা হচ্ছে আসলে এই রিপ্লেসমেন্ট অপারেটর। আমরা রিপ্লেসমেন্ট অপারেটর এভাবে লিখে রাখলাম। সো আমরা ধরি আমার তিনটে ডাটা আমরা ধরি, নেম, আমাদের তিনটা ভেরিয়েবল আমরা নিচ্ছি, নেম, শান্ত, স্যালারি। ধরছি শান্ত স্যালারি, যেহেতু এটা স্ট্রিং ভ্যালু, ইন্টিজার ভ্যালু নেব, আমরা দিচ্ছি 60,000 এবং ফাদার আমরা দিই শাহিন। সো এরকম যদি আমরা একটা তিনটা ভেরিয়েবল নেই, নেওয়ার পরে আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট দেখব। প্রিন্ট আমরা দিচ্ছি হ্যালো, এরপর আমরা চাচ্ছি তার নামটা
প্রদর্শন করার জন্য, সেজন্য আমরা রিপ্লেসমেন্ট অপারেটরটা ইউজ করব। এখানে কার্লি ব্রেসিস হ্যালো ইউর স্যালারি ইজ, আমরা এখানে তারপর তার স্যালারিটা শো করব। দেন অ্যান্ড ইউর ফাদার ইজ ওয়েটিং, এরকম আমরা একটা ওয়েটিং, এরকম আমরা একটা ভেরিয়েবল একটা স্টেটমেন্ট প্রিন্ট করছি। সো এটা সেভ করব। সেভ করার পর আমরা একটু রান করি, রান করে দেখি। সো আমাদের এটা হচ্ছে রিপ্লেসমেন্ট অপারেটর। সো এখন আমাদের এই যে অপারেটর রিপ্লেসমেন্টের যে সেকেন্ড ব্র্যাকেট আছে, কার্লি ব্রেসিস আছে, এখানে আমরা ভ্যালুগুলো পাস করব। সো ভ্যালুগুলো পাস করার জন্য আমাদের সিম্পলি একটা ডট এফ ও আর ফরম্যাট একটা ফাংশন ইউজ করতে হবে, ফরম্যাট। দেন আমরা এখানে ওই সিকোয়েন্সিয়ালি ভ্যালুগুলো পাস করব। ফার্স্টে আমরা নেম পাস করব, দেন আমরা পাস করব স্যালারি, দেন আমরা পাস করব ফাদার। সো সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমরা রান করি, আমরা দেখতে পাচ্ছি যে উপরে যেটা ছিল কার্লি ব্রেসিস, ওই কার্লি ব্রেসিসের জায়গায় এখন আমাদের ভেরিয়েবল গুলো সেট হয়েছে। সো আমরা যদি এখানে সিনক্রোনাইজেশনটা চেঞ্জ করে দিই, যেমন স্যালারিটা যদি আমরা আগে দিয়ে দিই, দেন কমা দিয়ে নেম দিই, সেক্ষেত্রে আমাদের যে আউটপুটটা আসবে, সেই আউটপুটটা ফার্স্টে যে ভ্যালুটা পাবে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা আগে প্রিন্ট করবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই সিনক্রোনাইজেশনটা ফলো করতে হবে। কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা অবশ্যই আমাদের এইভাবে সেট করতে হবে। সো এই রিপ্লেস অপারেটরটা আমরা আরেকভাবে প্রিন্ট করতে পারি। আমরা কপি করে আমরা আরেকটা প্রিন্ট দেখি। সো এখানে আমরা 0 1 2, দ্যাট মিনস এই ফরম্যাটের পরে যে তিনটা আমাদের ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলগুলোর ইন্ডেক্স, এটা যেহেতু 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স এবং 2 ইন্ডেক্স, সেই ইন্ডেক্স অনুযায়ী আমরা এটা প্রিন্ট করতে পারি। সো ইন্ডেক্স আকারে যখন আমরা এটা প্রিন্ট করব, তখন যদি আমরা কোনো কারণে ইন্ডেক্সের ক্রমটা ভুল করি, যেমন আমরা এখানে দিচ্ছি ফার্স্টে হচ্ছে 2 এবং লাস্টে দিচ্ছি 0, সেক্ষেত্রে আমরা একটু রান করে দেখি। সিএলএস আমরা একটু ক্লিয়ার করে নিলাম। সো আমরা এখন রান করে দেখি আমাদের কোডটা, এবং রান করে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডিরেকশনটা ছিল, আমাদের ফাদার নেম হয়ে গিয়েছে নেম, এবং নেমটা হয়ে গেছে ফাদার নেম, জাস্ট আমাদের এই ইন্ডেক্সিং ভুলের কারণে। সো এইভাবেও এই ফরম্যাট রিপ্লেস অপারেটরটা ইউজ করা যায় ইন্ডেক্সের মাধ্যমে। আরেকভাবে আমরা এই রিপ্লেস অপারেটরটা ইউজ করতে পারি, আরেকভাবে আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা আহ, আমাদের এই ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমরা ইন্ডেক্সিং না করে এখানে আমরা একটা ভেরিয়েবল পাস করব, ধরছি এক্স, স্যালারি ওয়াই এবং ফাদার নেম আমরা জেড। দেন আমরা ডট ফরম্যাটের এখানে আমরা এক্স সমান সমান ভেরিয়েবলটা পাস করব, এক্স এর ভেরিয়েবল নেম, ওয়াই এর ওয়াই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে স্যালারি, এবং জেড ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে ফাদার। এভাবে পাস করে আমরা সেভ করব। এভাবেও আমরা এই রিপ্লেস অপারেটরটা ইউজ করতে পারি। সো আমরা রান যদি করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকুরেটলি এটা রান হয়েছে। সো এভাবেও আমরা রিপ্লেস অপারেটর এই তিন ধরনের ওয়েতে আমরা রিপ্লেস অপারেটর ইউজ করতে পারি। এক হচ্ছে ব্ল্যাঙ্ক কার্লি ব্রেসিস ইউজ করব এবং সেখানে আমরা ভেরিয়েবল পাস করব, অথবা আমরা ইন্ডেক্সিং আকারে আমরা ভেরিয়েবল পাস করতে পারবো, অথবা আমরা ইন্ডেক্সিং এর পরিবর্তে সরাসরি আমরা এখানে কোন একটা ভেরিয়েবল অ্যাসাইন করে আমরা এভাবে রিপ্লেস অপারেটর ব্যবহার করতে পারবো। আমাদের আরেকটি লাস্ট একটা ফর্ম আছে, সেটা এফ এফ স্ট্রিং বলা হয়। পাইথনের 3.6 ভার্সনের পর থেকে আমরা আসলে এফ স্ট্রিংটা দেখতে পাই। সো এফ স্ট্রিংটা এখন বহুল ব্যবহৃত হয়। এটা জাস্ট আমাদের যে ভ্যালুগুলো আমরা প্রিন্ট করব, এই ভ্যালুগুলো প্রিন্টের আগে একটা এফ আমাদের এন্ট্রি করতে হবে, এফ, দেন আমাদের কলন দিয়ে ভ্যালুটা বসাতে হবে। ডট ফরম্যাট আর প্রয়োজন হবে না, জাস্ট এভাবে থাকবে আমাদের। এবং আমাদের যে কার্লি ব্রেসেস গুলো আছে, কার্লি ব্রেসেসের ভিতরে আমাদের ভেরিয়েবল গুলো জাস্ট পাস করব। কোনো ধরনের আর ফরম্যাট, ডট ফরম্যাট ফাংশন আর ইউজের প্রয়োজন হয় না।
সো এভাবে যখন আমরা পাস করব, সেভ করলাম, তখন আমাদের এই এফ স্ট্রিংটা কাজ করবে। সো একটা এফ প্রথমে দিতে হবে, এফ এর পরে কলন দিয়ে আমাদের এই ভেরিয়েবল এবং স্ট্রিংটা একসাথে লিখতে হবে। সেভ করছি, সেভ করে আমরা যখন রান করব, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা চেয়েছিলাম সেই রেজাল্টটা আমরা পাচ্ছি। শান্ত, 60,000 এবং শাহিন। সো এইভাবে 10টা ওয়েতে আর আসলে আউটপুট স্টেটমেন্ট পাইথনে বর্তমানে আছে। এই ছিল আমাদের 10 ধরনের আউটপুট স্টেটমেন্ট, পাইথনের আউটপুট স্টেটমেন্ট। তো কারো যদি এই বিষয়ে কোনো ধরনের সাজেশন থাকে অথবা কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, কোশ্চেন থাকে, কোয়েরিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আজকের ক্লাসে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা শুরু করব ফ্লো কন্ট্রোলটা দেখব, পাইথনের ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট যেটা আছে। এভরি ল্যাঙ্গুয়েজ, সব সব ল্যাঙ্গুয়েজই ফ্লো কন্ট্রোল মেনটেন করে এবং এটা প্রত্যেকটা প্রোগ্রামারের জানা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে ধন্যবাদ।